আজকে কিন্তু কাচ্চি খাইতে গেছিলাম। কাচ্চি খাওয়ার পর মনে হইলো যে খাবারটার একটু হজম করার দরকার। তো আমার জামাইরে কইলাম চলো আমরা একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটির সুতা দইরা দেখেন জামাইরে কই লই আইছি। মাঝে মাঝে কিন্তু জামাইরে সারপ্রাইজ দিলে মন্দ হয় না। আমি কিন্তু প্রায় সময় জামাইরে সারপ্রাইজ দিয়ে দেই। সে যখন আমাদেরকে মার্কেটে নিয়ে যায় সে বলে একটা নিবা, তখন আমরা 4-5টা লইয়া লাই, কারণ এটা হচ্ছে জামাইরে সারপ্রাইজ। এটা কারা কারা করো আমার মতোই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে একটু জানাইও তো। খাওয়া দাওয়া কইরা তো একদম পুরাই ফুল পেট, হাঁটতে আর পারতেছিলাম না। জামাইরে কইলাম একটু তাড়াতাড়ি টুলের ব্যবস্থা করো। সুন্দর মতো 2টা টুল আমগো 2জনরে দিল। দেখো পাশে মামাও বইয়া পড়লো, কারণ মামা আমাদের চাইতে বেশি খায়। তো বেশি খাওয়ার ফলে সে কিন্তু হাঁটাহাঁটি কমই করতে পারে, তো সেও বইসা পড়লো আমাদের সাথে। তো বইয়া বইয়া কিন্তু অনেক চিন্তা ভাবনা করলাম যে আসলে কোনটা নেওয়া যায় কোনটা থোয়া যায়। এত চিন্তা ভাবনা কইরা দেখলাম লাভ নাই। তো ভাইয়ারে বললাম ভাইয়া নতুন কালেকশন যা আছে একটু সুন্দর মতো দেখায় ফেলান তো। আর তোমাদেরকে কিন্তু একটা কথা বললেই দিই, আমরা কিন্তু যত জামা কাপড় তোমরা দেহ পরি সব কিন্তু এই ভাইয়ার দোকান থেকে আমরা নেই। কারণ যত জায়গায় যত শপিংই করছি না কেন, এই ভাইয়ার কালেকশনগুলো দেখলে মন বইরা যায়। একটার জায়গায় 14টা নিতে মনে চায়, কি করবো কও তো, 14টা নেওয়ার টাকা তো আর নাই, যা পারি তাই নিয়ে নেই। এই দেখো তোমাদের বড় আপুর এই জামাটাও কিন্তু তোমরা অনেক বেশি পছন্দ করছো। আর এই যে আমি কিন্তু আবার এটা একটু ট্রায়াল দিতেছি আসলে কেমন লাগে আমারে। তো একের পর এক কিন্তু ট্রায়াল দিতেই আসি। ভাইয়া বলতেছে সমস্যা নেই, আপনারা যত খুশি তত ট্রায়াল নেন। এই যে আমার পরনের জামাটাও কিন্তু তোমরা অনেক পছন্দ করছো। এটা কিন্তু পল্লী বিদ্যুতের একটা দোকান। তো দোকানের নাম্বারটা বা সাইনবোর্ডটা তোমাদেরকে আমি দেখাই দিতেছি। তোমরা যারা চিনো অবশ্যই এই দোকান থেকে কিনবা, কারণ এই দোকানের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর। আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে এই দোকানের বুটিক্সের 3 পিসগুলো। এই দোকানের বুটিক্সের 3 পিস ছাড়া বিশ্বাস করো আমি যতখানে কিনছি না কেন আমার ভালো লাগে না। আর এই দোকানে যত জামা কাপড় দেখি সব মন চায় কিনা নিতে, কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে অত টাকা পয়সা নাই, কারণ আমরা হইছি গরিব। তো এই যে দেখতেছো কত নিউ নিউ কালেকশনের জামা কাপড়, হ্যাঁ সব কিন্তু রেডি। এখানে কিন্তু আনরেডি কোনো কিছুই তোমরা পাবা না, সব রেডি 3 পিস। যা যেটা মনে চায় সব তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবা। তো এক এক করতে করতে কিন্তু আমরা 8টি জামা কাপড় নিয়ে লাইছি, 8টা। কারণ তোমার বড় আপুর সাইডটা আমার সাইডটা, তোমার ভাইয়ের তো মাথায় হাত। তোমরা এটা কি করলা? তোমরা কি আমার এইভাবে বাস দেওয়ার লেগে নিয়ে আইলা? আমি কিন্তু তোমার ভাইয়ারে আবার বললাম দেখো বাস বললো না, এটা হচ্ছে ভালোবাসা। তোমাকে আমরা সুন্দর সুন্দর সারপ্রাইজ দিই, তোমার কি পছন্দ হয় না? এত সুন্দর 2টা বউরা যদি তোমার সারপ্রাইজ না দেয় কেমন দেখা যায় না? সব সময় তুমি আমাদের কাছ থেকে সারপ্রাইজ পাবা। সে বলতেছে ঠিকই বলছে, এরকম সারপ্রাইজ যেন কোনো জামাই কোনোদিনও না পায়। আমি কিন্তু তোমার বড় অপরে আবার কইতাছি কি ব্যাপার দেখ না, আর 4-5টা পছন্দ হয়নি, পছন্দ হইলে খালি লইয়া হালা। আর আমরা কিন্তু একটা কামের কাম কইরা লাইছি কি জানো, আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামে ওইরকম জামা কাপড় আমাদের পছন্দ হয় না। যতই গায়ে বান্ধা যায় বগুড়া যায় শুধু ঘুরি আর ঘুরি, জামা কাপড় আর পছন্দ হয় না। তো ভাইয়ারে বললাম ভাইয়া আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাইব নাকি? ভাইয়া বললো কেন আপু, আবার আপনারা ভাববেন না ফেম টেম করার লেগে নাম্বার চাইছি না, জামা কাপড় নেওয়ার লেগে, কারণ আমাদের ওনার দোকানের কাপড় চোপড় অনেক বেশি পছন্দ হয়। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া আপনি কি পারবেন কুরিয়ার সার্ভিসে আমাদের জামা কাপড় পাঠাইতে? তো ভাইয়া বললো কোনো সমস্যা নেই, আপনারা শুধু বলবেন যে আপু এই ভাইয়া এই পোশাকগুলো লাগবে, আমরা অবশ্যই পাঠাই দিব। আমি আবার মিস্টেক করে লাই মাঝে মাঝে আপু ভাইয়া। তোমরা তো জানোই আমি অনেক ভুলভাল কথা বলি, যেটার জন্য তোমরা সবসময় আমারে অনেক ধরনের কথাবার্তা বলো। তো কোনো সমস্যা নাই, মানুষ মাত্রই কিন্তু ভুল। তো যাই হোক আমরা কিন্তু খুশি মনে দোকান থেকে বাইরে হয়ে গেছি। বাইরে হয়ে যায় বা তোমার ভাইয়ার আবার বলতেছি কি ব্যাপার তুমি কিছু কেনাকাটা করো, কেমন দেখা যায় না তুমি এত টাকার শপিং আমাদেরকে করে দিলা, তুমি যদি না কিনো আমরা মনে অনেক কষ্ট পাবো। তো সে বলতেছে ও বাবা তাই নাকি, তোমরা আমার জন্য কষ্ট পাও? আমি বললাম কেন, আমি কি তোমার বউ না, তোমার জন্য কি কষ্ট পাইতে পারি না? সে বলে অবশ্যই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এটা কিন্তু তোমার ভাইয়ারে সান্ত্বনা দিছি, না দিলে কেমন দেখা যায় না, এত টাকার শপিং করছি সে যদি না কিনে তারা যদি একটু সান্ত্বনা না দিই খারাপ দেখা যায় না? তো সান্ত্বনা দিতে দিতে এই যে ভাইয়াদের দোকানে চলে আসলাম। এটা হচ্ছে স্পটের দোকান না কি দোকান বলে, বিশ্বাস করো ভাই আমরা যখন শপিং করি আমাদের সময় লাগে মাত্র সর্বোচ্চ 20 মিনিট, আর তোমার ভাইয়া যখন শপিং করে আল্লাহ রে আল্লাহ, এই দোকানে ওই দোকানে ঘোরাঘুরি করতে করতে বিশ্বাস করো মাথাটাই পর্যন্ত ঘুরায় এলায়। তো এই দোকানে কাপড় চোপড় দেখতেই আছে, ভাইয়ারা একের পর এক বাইর করতেছে, তাকে দেখাচ্ছে তার এইটা পছন্দ হচ্ছে ওইটা পছন্দ হচ্ছে না। তো কি আর করার, সববার তো আর সব কিছু পছন্দ হয় না। ওই দোকানে কিছুই পছন্দ হয় না, সে আবার চলে আসলো আরেকটা দোকানে, এইটাও স্পটের দোকান। তো এইখানে তো আসার পর ও আল্লাহ, একের পর এক তাকে প্যান দেখাইতে আছে, মাজা
মাজা ঢোলা, মাজা লোস, মাজা এই সমস্যা, মাজা ওই সমস্যা, এটা হয়েছে ওইটা হয়েছে। তো এরকম দেখতে 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 আমি তো পুরো বিরক্তে পড়ে গেছি। আমার তো মন চাইতেছে যে এখানে শুইয়া পড়ি, কারণ বেশি খাওয়া হয়েছে, বেশি খাইয়া কিন্তু হাঁটাহাঁটি করাও যায় না। দেখো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে, অসহায় এতিমের মতো মুখটা রয়েছে আমার। তারপর আবার তোমার বড় আফুরে কইলাম যে বসবি নাকি, বসলে বৈশা পড়ে, এখানে মাটিতেই বসা লাগবে, কিচ্ছু করার নেই, এখানে টুলের কোনো ব্যবস্থা নাই। তারপরে ভাইয়াদেরকে বললাম, ভাইয়া একটা টুলের যদি ব্যবস্থা করে দিতেন অনেক উপকার হইতো। তো ভাইয়ারা বললো দেখি চেষ্টা করে পাই কি না টুল আপনাদের জন্য। তোমার ভাইয়া কিন্তু জামা কাপড় খুললে একদম ট্রায়াল দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো তোমার ভাইয়া আবার মানা করতেছে আমার ভিডিও নিয়ে না। আর যে এই যে ভালোবাসা দেহ, এই ভালোবাসা তোমরা কই পাইবা বলো তো? আমাদের ভিডিও ছাড়া কিন্তু পাইবা না। তোমার বড় আপু যে কতটা ভালোবাসে তোমাদের ভাইয়াকে তোমরা কিছু ভিডিও দেখলে বুঝতে পারবা। এই যে সুন্দর করে স্বামীর পায়ে হাত দিয়া তাহার জুতাগুলা বাইদা দিতেছে, যেটা আমার পক্ষে সম্ভব হয় না, আমি তাকে কইরাও দিই না। তো এই যে জামা কাপড়গুলো দেখতেছো বেচারার, এগুলো পছন্দ হয়েছে অনেক দিন পর, অনেক সময় পর তার জামা কাপড়গুলো পছন্দ হয়েছে। আমি তো খুশিতে একদম আত্মহারা, মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, যাক পছন্দ তো হয়েছে, কিছু তো অন্তত পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। তো শার্টগুলো তোমার বড় অপর পছন্দে কিনছে, প্যান্টগুলো আমার পছন্দের। তো দুইজনের পছন্দরই কিন্তু সে মূল্য দেয়, কিন্তু নিজের পছন্দটা একদম বাদ দিয়ে দিচ্ছে। সে এখন আমাদের কথা মতোই চলে। তো যাই হোক, আমাদের কিন্তু কেনাকাটা কমপ্লিট করে পকেটে হাত দিয়ে দেখি যা টাকা নিয়ে আইছিলাম একখান টাকাও আমাদের হাতে নাই। 30,000 টাকা আমাদের শেষ হয়ে গেছে। শুধু এই আনো শেষ হয় না, আমরা কিন্তু টঙ্গী থেকেও মার্কেট করছি, এটাও তোমরা দেখছো। তো সব মিলে আমাদের সব টাকা শেষ হয়ে গেছে। শেষ হলে আর কিছু করার নাই গা, কারণ যেটা পছন্দ হইব এটা নিতেই হবে, দুনিয়াতে বাঁচবো আর কয়দিন, তাই না? তো পিন্দা খাইয়া মাইয়া বাচ্চা লই আগে। তো তোমার ভাইয়া আমাদেরকে সুন্দর একটা লিস্ট দেখাই দিচ্ছে, দেখো তোমরা আমার জন্য কয় টাকা শপিং করছো। তো বললাম থাক, তুমি তো আমাদেরকে করে দাও, আজকে না হয় তোমাকে করে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবা।